হরে কৃষ্ণ। যারা পতিত, অধপতিত, ধর্মহীন, ধর্মান্তরিত, যারা নিজেদের ধর্মকে সম্যকভাবে জানেন না এবং বিপদগামী, এইরূপ ব্যক্তি যারা স্বীয় জাতি পরিত্যাগ করেন, সেই ব্যক্তি যদি ব্রাহ্মণও হয়, তাহলে এমন ব্যক্তি সকলকেই অধপতিত হয়ে নরকগামী হতে হবে। আধুনিক কালের ভাষায় যদি বলতে হয়, তবে অনেক ছেলেমেয়ে যারা ভালোবাসার ফাঁদে পড়ে ধর্মান্তরিত হচ্ছে এবং যারা অর্থলোভে ধর্মান্তরিত হচ্ছে, এইভাবে যারা স্বজাতি পরিত্যাগ করেন, তাদের জন্মান্তরে কি হয়ে জন্মাতে হবে সে সম্বন্ধে শাস্ত্রে বলা হচ্ছে। মৃত্যুর পর কল্পকোটি সহস্র, কল্পকোটি শতকাল নরক ভোগ করতে হবে এবং তাদের এই নরক ভোগ শেষ হলে সহস্র সহস্র বার তাদেরকে স্থাবর তথা বৃক্ষজনী প্রাপ্ত হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। তারপর গর্ধব হয়ে জন্মাতে হবে। এরপর বিষ্ঠাভোজী বরাহ অর্থাৎ শূকর হয়ে জন্মাতে হবে এবং তারপর সারমেয় অর্থাৎ কুকুর হয়ে জন্মাতে হবে। তারপর বায়স অর্থাৎ কাক, তারপর চণ্ডাল হয়ে জন্মাতে হবে। অতএব সাবধান, নিজেদের স্বজাতি পরিত্যাগ করবেন না। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ। জয় হোক আপনাদের সকলে।